হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো খাসির পায়া। তো এই পায়াগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কেটে নিব। তো এই খাসির পায়া পরিষ্কার করা যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো খাসির পায়াগুলো কিন্তু কেটে আমি আবারও একটু ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচের মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 2 চামচের মতন, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা। এগুলোকে কিন্তু আমি থেতলে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 চামচ। তো এই পায়ায় কিন্তু একটু হলুদের গুঁড়াটা কম দেওয়ার চেষ্টা করবেন, কেন পায়াটা একটু সাদা সাদা থাকলেই ভালো দেখা যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এখন এই সব উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর তো আমাদের কিন্তু মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিব। এখানে কিন্তু বারবার পানি দেওয়া যাবে না, তো একবারেই পানি দিয়ে দিলাম। এখন আমি এটিকে চুলায় বসিয়ে দিব। চুলার জালটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি। মাখানোর সময় লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই তো আমাদের পায়াটা কিন্তু বলক চলে আসছে। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন কিন্তু চুলার জালটা একেবারে মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটিকে রান্না করে নিব। এটি কিন্তু কখনোই চুলার জাল বাড়িয়ে রান্না করা যাবে না। এই তো আমাদের খাসির পায়া রান্না প্রায় শেষ। দেখুন কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এখন আমরা এটিকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো আমাদের খাসির পায়ার রেসিপি কিন্তু একেবারে রেডি। তো আমার চ্যানেলে কিন্তু গরুর পায়ার রেসিপিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আমার এই খাসির পায়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।